Hi everyone and welcome to another new vlog. So এখন বাজে প্রায় 3:30 বা 4টের মতো। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালী পুজো। তার একটাই কারণটা হচ্ছে আজকে আমাদের আমার অনেক কিছু করার আছে, বলতে পারো প্রিপারেশন ডে টাইপের। আর তোমরা যারা না জানো তাদের জন্য বলে রাখি, আমাদের ফ্ল্যাটে হয় না আমাদের কালী পুজো, আমার বাড়িতে হয়, তারকেশ্বরে হয়, তারকেশ্বরের বাড়িতে, যেখানে আমি প্রত্যেকবার শীতলা পুজোতে যাই। আর তাছাড়াও এর আগের বার আমি কালী পুজোতেও গেছিলাম, সেটারও ব্লগ শেয়ার করেছি, বাট সেটার পার্ট 1ই শেয়ার করা হয়েছে। বাট এবার আমি ঠিক করেছি আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে। হয়তো বড় ব্লগে না, হয়তো মিনি ব্লগে শেয়ার করতে পারি, হয়তো এই যে এখন ভিডিওটা বানাচ্ছি এটা হয়তো বড় ব্লগেই যাবে, বাট বড় ব্লগ আমি জানি না কতটা কি করতে পারবো, আর যেগুলো আমি পারবো না সেগুলো মিনি ব্লগে যাবে। সো আজ থেকে আমি স্টার্ট করছি ব্লগটা। তো আমি জাস্ট এই মাত্র নেলসগুলো লাগালাম, এই নেলসগুলো আমি জাস্ট এই মাত্রই লাগালাম, কারণ আমার নেল এক্সটেনশনগুলো উঠে গেছে। তো যাই হোক, আচ্ছা আর আরেকটা কথা বলে রাখি, বিকেলের প্ল্যান বলতে বিকেলে প্ল্যান যেটা আমি প্রতি বছর করি রঙ্গোলি দিই, বাট আমি এবারে রঙ্গোলিগুলো খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় না আমি আর দিতে পারবো। তো আমি জাস্ট দিয়া জ্বালাবো, কারণ আমি তো কালকে বাড়ি থাকবো না, তো আজকে যা হবে আজকেরই আমি সব ঠিয়া জ্বালাবো। আর ব্যাগও গোছানো আছে, প্লাস আমরা রাত্রিবেলা একটু বেরোবো, শুধু আমরা চারজন, আমি, ভাই, মা আর পাপা না, আমার সাথে আমার ফ্রেন্ডও যাবে, মৌপর্ণ, আর আঙ্কেল আন্টি ওদিক থেকে আসবে। তো সেটাও একটা রাত্রিবেলার দিকে বেরোনোর চাপ আছে। সো ব্লগটা অলরেডি স্টার্ট হয়েই গেল। সো ব্লগটাকে দেখতে থাকো, আর কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো চলো। আমি জাস্ট একটু আগে স্নান করেছি, স্নান করাটা বললে হয়তো ভুল হবে, আমি একটু আগে জাস্ট শ্যাম্পু করে এসেছি। দেখে এখন চুল প্রায় শুকিয়েই গেছে, কারণ আমি জানতাম না যে আজকে বেরোবো, আমাদের সকাল থেকে তেমন প্ল্যান ছিল না, ফাইনাল ছিলাম না, আমি ভেবেই নিয়েছিলাম যে বেরোবো না। তো সেটা দুপুরবেলা আমি জানতে পারি, আর তখন দুপুর হয়ে গেছিলো বলে আমি আর শ্যাম্পু করিনি, এই একটু আগে গিয়ে আমি করে আসলাম, কারণ রাত্রিবেলা বেরোবো। আর এখন আমি বসে বসে দেখাচ্ছি, এক সেকেন্ড। এখন আমি বসে বসে এই কুর্তি, এখানে অনেকগুলো কুর্তি আছে, এখানে সব ফিটিংস করতে দিয়েছিল, তো সেগুলো এখন বসে বসে গোছাচ্ছি। আর রাত্রেবেলা আমি এই কুর্তিটা পরে যাব, ঠিক আছে? এটা আমি আমাকে একজন দিয়েছিল, আমার এক ম্যাম দিয়েছিল এই কুর্তিটা, আর এটা হচ্ছে সেই কুর্তিটা, আমি তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি। আর আমি বসে বসে এই সিলগুলো খুলছি, কারণ এটা একদম যেহেতু নতুন, এটা খোলা হয়নি, তো আমি বসে বসে এই সিলগুলো এখন খুলছি। বাই দ্য ওয়ে, আমি ধনতেরাসে এবারে এই ব্রেসলেটটা নিয়েছিলাম, তোমাদেরকে তো দেখাইনি, তো ভাবলাম দেখিয়ে দিই, কিন্তু ফোকাসে নিচ্ছে না। এক সেকেন্ড। ধনতেরাসে আমি এই ব্রেসলেটটা নিয়েছিলাম, এটা রূপোর, আমি আর এই আংটিটা নিয়েছিলাম। এরকম আগে আমি একটা জিভা থেকে নিয়েছিলাম, বাট ওটা ভেঙে গেছিলো। সো এবার ধনতেরাসে আমি সেরকম সোনা কিছু নেইনি, গোল্ড কিছু নেইনি, কারণ গোল্ড আমি খুব একটা হাতে পরি না বলতে আমি যদিও একটা রিং পরে আছি, বাট আমার মনে হলো রেগুলার ইউজের জন্য না, এখন পড়তে যাই, স্কুল টুল যাই, তো আমার মনে হলো এরকম একটু কি বলে সিলভারগুলোই বেশি ভালো লাগবে। আর এখন তো ইউনিকও এরকম সুন্দর সুন্দর বেশ স্টাইলিশ বেরিয়েছে, সো আমি এবার ধনতেরাসে এইগুলোই নিয়েছি, টুকটাক তেমন কিছু নেই। আর এখন আমি সেফটি পিন নিয়ে বসেছি এগুলো খুলতে, পেছনে ভাই বসে আছে, আর এখন আমি বসে বসে এগুলো খুলছি। সো আমি তোমাদের জামাটা পরে দেখাচ্ছি যখন আমি রেডি হব, এরপরে অনেক কাজ বাকি, ব্যাগটা এখনও ঠিকঠাক করে ফুলফিল গোছানো হয়নি, অনেক জিনিস নেইনি, আর ওগুলো না নিলে পুরো কেলোর কীর্তি হয়ে যাবে। যাই হোক, সো এখন এগুলো তাড়াতাড়ি বসে বসে খুলে নিই। আর প্লিজ কিছু মাইন্ড করো না, আমার গলার অবস্থা অলরেডি খুব খারাপ, কারণ এই কালী পুজোর কদিন প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, গলা ফলা বসে গেছে, তো এতদিন ভয়েস ওভার দিতে পারিনি, তো এবার একটু ঠিক আছে, তাই ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। সো তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। একদম ফাইনাল রেডি হয়ে তো কোনো ফটো তেমন করে নিতে পারিনি বা ভিডিও নিতে পারিনি, কারণ লেট হয়ে গেছিলো। আর আজকে আমি পরেছিলাম এই পার্পল কালারের এই স্যুটটা, যেটা তোমাদের আগে একটু আগেই শেয়ার করলাম। আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল, সত্যিই গরম ছিল। তো যাই হোক, তারপরে একে একে সব প্যান্ডেল হোপিং করে নিলাম। ঘুরতে বেরিয়েছি,
বেরু বেরু কালী পুজোতে পিঠ চেক দিতে পারলাম না, অন্ধকার আর টোটো বহুত নড়ছে। পাতা রাইট চলে বাড়ি খেতে নিয়ে পালিয়ে। এটা আমাদের 3 নম্বর প্যান্ডেল হবিং। এবার যাবো আই গেস সবার সাথে। হ্যাঁ ঠিক আছে, ওরকম মাকে দেখ, মা ঝাড় দিতে উঠে যাচ্ছে পরিষ্কারের উদ্যোগ নিয়ে, মা বেটি দুজনে। ও মা এখানে গরু আছে। হ্যাঁ ভাই ঘরে মেয়ে খুশি কেমন গান লাগিয়েছে, যা সুন্দর প্লেলিস্ট। এইসব গান চালা আজকালকার দিনে। আগের বারে কি দিয়েছি? ওই আমরা ভিডিও করেছিলাম যে গান বাজিয়েছিলিস ফোনে। আর কত টাকা দেখা থাকবে? হ্যাঁ আর কত টাকা? হ্যাঁ এইবার ওই গানটা গাবো, ওই যে ভালোবাসি। আরে তুই এখন বাড়ি কই? বাড়ি এই গলি। ঠিক আছে, জীবনের মতো রিয়েলিটি চেক। দেখলাম এটা বোধ হয় 4টে কি 5টা মতন হবে। 4টা 5 নম্বর হবে। এখন অনেক বাকি, সবে শুরু। বারাসাতের একটা উৎপাদন, আমরা করছিলাম, আমরাই উৎপাদন করলাম। নিচে রাখা আছে। এবার আমরা স্কুলের পথের দিকে এগোচ্ছি গাইস। ফাইনালি আর কটা আছে বাবা? আর দুটো তিনটে এখনো 3-4টে আছে, আর অলরেডি বাজে 4:45। হ্যাঁ ওরকমই হবে। ভোর 6টার সময় যদি বাড়ি, হ্যাঁ একবারে সকালে ব্রেকফাস্ট করে তারপরে বাড়ি যাবো। কারণ কালকে এখন যেগুলো দেখছি আর এত হাঁটতে লাগবে না, সেটাই ভালো, না হাঁটাটাই ভালো। সব মণ্ডপের সামনে দেখ, এখন যেটা মণ্ডপের সামনে দাঁড়াবো। আর হচ্ছে কালকে সকালবেলা বেরোতে হবে 10টায়। আমি তো বাড়ি থেকে ব্যাগ ফ্যাগ গোছাতে হবে গাড়ি। আরেকটা প্যান্ডেল চলে এসেছি কটা বলে। তার মধ্যে 4 টাকা যেই প্যান্ডেলটা এখন গেছিলাম সেই প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছে। ঝামেলা চলছে বলে বন্ধ করে দিয়েছে, তো এটা কেটে গেল। এটা দেখতে পারলাম, মাইনাস হয়ে গেল। এবার পরেরটায় যা যা দেখা কি হয়। আচ্ছা বলছি কি ওটা আবার বন্ধ করে দেয় নাকি দেখা যাচ্ছে। হ্যাঁ গাইস প্যান্ডেল হপিং শেষ আমাদের দুজনের। হয়ে গেল আমাদের প্যান্ডেল হপিং শেষ। এখন আমরা বাড়ি যাব। ওই দিকে টোটো নিয়ে চলে যাবো, আর আমরা এই সাইড দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো। জাস্ট টাটা করে দাও গাইস। টাটা 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 টাটা। আর তারপর মৌপর্ণা আর ওদের সবাইকে টাটা বাই বাই করে দেওয়ার পর আমরা চলে আসলাম বাড়ি। আর বাড়ির পথে আসার সময় এত সুন্দর আকাশটা লাগছিলো কি বলবো। আর দেখো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করে গেছিলো। আর তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে সব ব্যাগপত্র গুছিয়ে শুতে শুতে হয়ে গেছিলো 6:30। তো তাই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারি। মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে হচ্ছে 10টার মতো, আর 10টা না 11:15 বাজে, ভুল বললাম। কালকে তো একদম মানে ভোর
6টার সময় বাড়ি এসেছি। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমার সকালবেলা উঠতে পারিনি। তো এই 9টার দিকে উঠলাম, উঠে সব রেডি করলাম। আর অলরেডি আমি রেডি, কালকে যে মা কুর্তিটা করেছিল ওটাই পরে নিয়েছি। আর এখন এই 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর বেশি লেট করা যাবে না, প্রচণ্ড লেট হয়ে গেছে। আর সব যে ব্যাগগুলো সেগুলো নিচে আস্তে আস্তে বাবা পিসি মিলে দিতে যাচ্ছে। তাতে তাহলে আমরা যেতে যেতে যেন অন্তত তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারে গাড়ির ওপরে আর কি। সো চলো একবারে গাড়িতে উঠে দেখা হচ্ছে। তো তারপর গাড়ি চলে এসেছিলো বলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। আর দেখো পেছনে একটুও জায়গা নেই, তার কারণ হচ্ছে এখানে ছিল সব খেলার গিফটসগুলো, যেগুলো সবাইকে দেওয়া হবে। তারপরে গাড়িতে উঠে আমি এমন ঘুমিয়েছিলাম, কারণ তার আগের দিনকে এত টায়ার্ড ছিলাম বলে এখানে উঠে একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো একবারে ব্লগ করেছি বাড়িতে যাওয়ার পর। সো আমরা বাড়ি পৌঁছে গেছি আমি আর এই যে অনেকক্ষণ হলো পৌঁছেছি, কিন্তু তারপরে সে ভিডিও করতে পারিনি। আমরা এখন এসেছি একটু খাওয়া দাওয়ার পরে। এই একটা ডান্স বন্ধ করো, নাহলে কপিরাইট চলে আসবে। একটা ডান্সের ভিডিও শ্যুট করবো আমরা তো কিছুদিন পরে, সেটার এখানে লোকেশন ভালো স্পট খুঁজতে এসেছি। এখানে ভালো পুকুর আছে বলে একটু তাই দেখতে আসলাম, দেখা যাক কি স্পট পাওয়া যায় না পাওয়া যায়। আমি মেন ক্যারেক্টার, প্রচণ্ড গরম আজকে। আর তারপর ওখান থেকে ফিরে দেখি এখানে অলরেডি ঠাকুরকে মন্দিরে তুলে দিয়েছে। তো এখন আমি বসে বসে খাচ্ছি চা, সারাদিনের পর এখন চা পেয়েছি। আর বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ পাশে যেহেতু পুজো হচ্ছে আর কী বলে প্রচণ্ড জোরে গান চলছে, তাই বেশি কথা বলতে পারছি না। তাই তোমাদের সাথে আবার একটু পরে বাইরে মন্দিরে তো অলরেডি সবাই চলে গেছে, কারণ ওখানে সব জোগাড় করতে হবে। এক সেকেন্ড, আমি আরেকটা লাইন চলে। তো সব ওখানে ওরা জোগাড় দিচ্ছে। আর এইখানে আমি এমনি বসে আছি, কারণ আমার যদি কোনো কাজ নেই। আমি এখনও মন্দিরে যাইনি, একটাই কারণ তার, সেটা হচ্ছে গেলে এখন আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ এটা পরে যেহেতু আমি খেয়েছি। তো একবারে ফ্রেশ হয়ে রাতের বেলা যাবো, একবারে ডিনার করে তারপরে যাবো, একবারে মন্দিরে উঠবো, কারণ বারবার ড্রেস চেঞ্জ করা ভালো লাগছে না। তো এখনই বসে আছি, কারণ দিদিরা বললো একটু মেকআপ করে দিতে। তো ওদের দুজনকে মেকআপ করে দেবো, আর আমিও করবো। আমি তেমন কিছু সাজবো না, কারণ আমার আর এনার্জি নেই। কালকে হোল নাইট গিয়েছিলাম, আজকে সকালবেলা উঠে আসা আর শরীরে কিছু নেই। আমি যত ঘুমিয়েও পড়েছিলাম, জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে চা খেলাম। এখন আমি এই মেকআপ ব্যাগ নিয়ে বসেছি, মেকআপ ওদেরকে করে দেবো বলে। ওরা আসুক, তারপরে দেখা যাক কতটা কী হয়। আর বাই দ্য ওয়ে আমি ওদের তিনজনের জন্য, আমাদের তিনজনের জন্য একটা ড্রেসও নিয়েছি। ড্রেস বলতে কুর্তি, একই কুর্তি সেট, কুর্তি প্যান্ট আর ওড়না আছে ওটার মধ্যে। তো আমরা ভেবেছি একসাথে আজকে পরে পুজোর ওখানে বসবো। সো দেখা যাক, আমি যখন যাব মন্দিরে তখন তোমাদেরকে দেখাবো। আর অলরেডি কালী ঠাকুরকে সব গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়েছে। আমি এখনও যাইনি মন্দিরে, আমার যেতে লাগছে খুব, আমি এটা শুয়েই ছিলাম। সো আমি যখন যাবো একবার তোমাদের সাথে দেখাচ্ছি। আর তারপরে ডিনারটা করে চলে গেছিলাম ঠাকুরের ওখানে। আর গিয়ে দেখি ঠাকুরকে এই সব ফুলের মালাগুলো পরানো হচ্ছিল। আর ওই যে দেখো গলায় চিকচিক করছে একটা বেলপাতার মালা বড়, ওটা এবার পুজোতে আমরা দিয়েছি, কারণ প্রত্যেকবার কিছু না কিছু মাকে দেওয়া হয়। তো আমরা রেডি হয়ে গেছি। আর আজকে আমি পরেছি পিঙ্ক কালারের কুর্তিটা। শুধু আমি পরিনি, আমার সাথে এই নাগিনীও পরেছে, সাথে এই ডাকিনী না যোগিনী কি বলে, যাই হোক প্লিজ ডোন্ট মাইন্ড, যাই বলে, আমরা সবাই আজকে সেম পরেছি। কেমন লাগছে দেখে জানিও অবশ্যই। আর একটু হাই করো। হাই গাইস, বারবার হাই বলছি। যাই হোক, তো আজকে আমি পরেছি পিঙ্ক কালারের স্যুটটা, যেটা আমি আমার সেফটি কোথায় খুঁজেছে, যেটা আমরা নিয়েছিলাম মিশো থেকে। আর অক্সিডাইজ ইয়ারিং, আমি তো আমার মেকআপ করিনি, এদের দুজনকে আমি মেকআপ করে দিয়েছি, টাকা দেয়নি। এদের দুজনকে মেকআপ করে দিয়েছি, এরা দুজন টাকা দেয়নি, এখনও পেমেন্ট বাকি। কিন্তু কীরকম ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে শুধু দেখুন একবার, একদম নির্লজ্জ, নাক কাটা যাকে বলে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে লাইটিং, এটা হচ্ছে একদম এন্ট্রি, আর এটা হচ্ছে লাইটিং। শুধু এটা একটা না, এই পাশে আরও আছে। পরে যদি সময় হয় আমি অবশ্যই দেখাবো। আর তারপরে এখানে আমরা কিছুক্ষণ বসে আড্ডা মারছিলাম। আর এই করতে করতেই হয়ে গেছিলো জল ভরতে যাওয়ার টাইম। তো তারপরে চলে গেলাম এই রাত্রেবেলা জল ভরতে।
আর তারপরে জল ভরে আনার পরেই শুরু হয়ে গেল পুজো, তাই সবাই পুজোর এখানে বসে পড়েছিলাম। আর এত গরম ছিল না, লাইক লাস্টবারের মতনও এর খুব গরম ছিল, আর এবারেও তাই প্রচণ্ড গরম ছিল, তাই ফ্যান চালিয়ে বসতে হয়েছিল আমাদের সবাইকে। আর তারপরে এই আড্ডা মারছিলাম সবাই মিলে। দাদা দাদা হবে না। আর তারপর সবাই মিলে বসেছিলাম বলে ভাবলাম একটু লুডো খেলে নিই। আর আমি এই খেলাতে বারবার আমাকে সবাই কেটে ঘরে ঢুকিয়ে দিচ্ছিল। আর এই করতে করতেই তারপরে হয়ে গেছিলো বলি, আর বলির পর সব আরতি হচ্ছিল। আর এখানে সবাই মিলে 101টা প্রদীপও জ্বালিয়ে নিলাম। তো তারপর এই পুজোর পর হয়ে গেছিলো হোম, যেটার আর ভিডিও করা হয়নি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে পার্ট 2-তে, যেটা মিনি ব্লগে আসবে। সো বাই।